এত বড় অদ্ভুত হয়ে যাচ্ছে। আমরা উত্তরপাড়া, হুগলি জেলার উত্তরপাড়ার ইয়ংস্টার ক্লাবের মণ্ডপে আমরা দাঁড়িয়ে আছি। প্রবল বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকেই, আজকে সপ্তমীর সকাল অনেকাংশেই বিঘ্নিত হয়েছে পুজো। তো আমরা উত্তরপাড়া ইয়ংস্টার ক্লাবে দেখতে পাচ্ছি এখনও মহিলাদের মধ্যেও প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে ক্লাবের যারা আমাদের এখানে যারা কর্মকর্তারা তারাও উপস্থিত আছেন এই মুহূর্তে। আর এবারে এনাদের যে থিম পুজোর, তাদের বিভিন্ন রূপে ও শিল্পে এরা উপস্থাপনা করেছেন। তাদের দেবী দুর্গা বিভিন্ন রকমভাবে অসুখকে বিনাশ করছেন, সংহার করার চেষ্টা করছেন অশুভ শক্তিকে। সামনে আমরা দেখতে পাচ্ছি, একটু ক্যামেরা পার্সনকে বলবো প্ল্যান করে মহাদেব উনি বিচার সভা বসিয়েছেন। তো মহাদেব ওখানে বিচার করবেন সবাই। তো ওভারঅল একটা দারুণ মৃন্ময়ী মার একটা দারুণ মূর্তি এরা উপস্থাপনা করেছেন। এই জন্যে আমরা উত্তরপাড়া সংবাদ পত্রিকা আমাদের যে বিচারক মণ্ডলী তারা এই বছর উত্তরপাড়া ডাকঘর অঞ্চলের সমস্ত দুর্গা প্রতিমাগুলির মধ্যে ইয়ংস্টারকে শ্রেষ্ঠ প্রতিমা স্বীকৃতি দিচ্ছে। এই বিষয়ে ক্লাবের আচ্ছা, উজ্জ্বল সরকার আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছেন, ইনি ইয়ংস্টার ক্লাবের সেক্রেটারি। আচ্ছা, আপনাদের পুজোতে এবারে বৃষ্টি বিঘ্নিত হওয়ার জন্য কীরকম লোকজন কীরকম সমাগম হচ্ছে? একটু আগে মানে বৃষ্টিটা শুরু হলো, কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আগে, কিন্তু এই বৃষ্টির জন্য সন্ধ্যাবেলাতে খুবই আশা করি লোক। এই যে আপনারা যে একটা নতুন ধরনের দুর্গা প্রতিমা করেছেন, এই জন্য কোনো আপনারা ভাবনা চিন্তা ছিল আপনার? হ্যাঁ, আমাদের একটা এবার যেটা হলো যে আমরা এবার যেটা করেছি এখানে আজকের যুগে এবং মাইক্রোলজিক্যাল প্রসেসে আমরা একটু মানে কম্পেয়ার করি। এতে আমরা দেখাচ্ছি এখানে যখন লোহারি হচ্ছে, চিন্তাই হচ্ছে, এখানে নারী নির্যাতন হচ্ছে, তারপরে এখানে গণেশ তাকে বেঁধে নিয়ে যাচ্ছে, কার্তিকের হাতে হ্যান্ডওভার করছে, এখানে বিচার সভা এখানে বিচার হচ্ছে, বিচারের পর উত্তরপাড়া ইয়ংস্টার ক্লাব মানেই যাকে সবাই চেনে, সেই রামদাস দত্ত। রামদাস দত্ত উত্তরপাড়া তথা হুগলি জেলার কোনো সংবাদপত্র এখনো অবধি এই ধরনের পুরস্কার পেছনে এগিয়ে আসে। সংবাদপত্র একটা এই ধরনের প্রয়াস নিয়ে থেকে আপনি কোনোভাবে কী করছেন? ইয়ংস্টার ক্লাব মানে রামদাস দত্ত কেন? না, বেশি সবাই আছে, কিন্তু রামদাস দত্তর নাম বলতেই একটা প্রবল উত্তেজনা লক্ষ্য করা গেল। এটা কেন? সবাই একসাথে আছে। উদয় চক্রবর্তী আমাদের খুব পরিচিত একজন ব্যক্তিত্ব, জনসংযোগের কাজ করছেন। তো আপনি এদেরকে খুব দারুণভাবে সামলাচ্ছেন। তো আপনার কীরকম মনে হচ্ছে পুজোতে হচ্ছে মানুষজন আসছে? না, খুব কম আসছে। বৃষ্টি যখন থেমে যায় তো লোকজন আসছে, ভালোই ভিড়ভাড়টা হয়েছে। আশা করছি পুজোটাকে একটা ভালোভাবে দেওয়ার জন্য আমরা এখানে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম করে থাকি, সামাজিক কাজ করে থাকি। যেমন আমরা
আমাদের সবাইকান আমরা রক্তদান শিবির করে থাকি বিভিন্ন সময় ডাক্তারের ক্যাম্প ডাক্তারের আরও অঙ্কন প্রতিযোগিতা আছে। হ্যাঁ, আমাদের ক্লাবে নৃত্য শেখানো হয়, অঙ্কন শেখানো হয়, ক্যারাটে শেখানো হয়। আমাদের ভবিষ্যতে অনেক কিছু পরিকল্পনা আছে, সেগুলো আবার ডিসেম্বরের মধ্যে তো এদের অনেক কর্মকাণ্ড নিয়ে ইয়ংস্টার ক্লাব একটা হুগলি জেলার মধ্যে একটা মুখ্য ভূমিকা অবতীর্ণ হচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একবার পাড়ার বৌদিদের সঙ্গে কথা বলে নেবো। বৌদি, আমি জানি না, লজ্জা পাচ্ছেন না? আচ্ছা, আপনি বলি আপনারা এই 4 দিন কিরমভাবে উপভোগ করবেন? দুর্দান্ত। দুর্দান্ত। আচ্ছা, আপনি তো তখন ঢাকো বাজাচ্ছেন দেখছি, মাঝে মাঝে ঢাকো বাজাবেন না? তোমরা কিরকম হবে পুজোটা? ওখানে একটু পিছিয়ে। কটা জামা কাপড় হলো পুজো? প্রথম দিন এখন সন্ধ্যেলে, সকাল বিকেলে পড়াশোনা নেই তো? পড়াশোনা এখন নেই বটে। আচ্ছা, আপনারা সকলে ভালো থাকুন। উত্তরপাড়া সংবাদ পত্রিকার তরফ থেকে এবার আমরা পুরস্কারটি আপনাদের হাতে তুলে নেবো। সবাই একটা সকলে ভালো কাটুক। উত্তরপাড়া সংবাদ পত্রিকার তরফ থেকে উত্তরপাড়া ইয়ংস্টার ক্লাব এবং স্থানীয় অধিবাসী বৃন্দকে জানাই আমাদের স্বাগত শুভেচ্ছা। আগামী বছর আপনাদের সকলে ভালো কাটুক, পুজো ভালো কাটুক, এই আশা নিয়ে যাতে আগামী বছর আপনাদের আমরা পুরস্কার দিতে পারি, এই আশা নিয়ে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। ক্যামেরায় বিপ্লবের সঙ্গে প্রসেনজিৎ মুখার্জি রিপোর্ট, উত্তরপাড়া সংবাদ।